তারা শুধু পুশব্যাক করতেছে আর আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেছি। ঠিক এমন বাংলাদেশ হয়তো আমার প্রজন্মে কখনো দেখবে না। এই দেখেন, বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ বাংলাদেশি বলে পুশব্যাক করার চেষ্টা করতেছে, অথচ আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেছি। স্বাধীন হয়েছে এই দেশ, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে সোনার বাংলাদেশ করেছি, অথচ ভারতের অন্তর্ভুক্ত এখনো রয়ে গেছি। কারণ কিছু অসৎ রাজনীতিবিদ নেতার কারণে সদ ইচ্ছা নেই এই দেশটা এগিয়ে নিতে। এইসব নেতারা ভারতের চামচামি করে, এইসব নেতারা ভারতের গুলামি করে, এই সব নেতাদের ফাঁসানো হয় ভারতের ভারতের এজেন্সিগুলা। এইসব নেতার পিছনে সুন্দর সুন্দর মেয়ে লাগিয়ে দিয়ে ফটো ক্লিপ নিয়ে এদেরকে ফাঁসানো হয়, তারপরে এরা এসব কাজ করে। তাইলে যদি আপনি নেতা হন, তাইলে আপনি সাবধানে চলাফেরা করবেন। এত সুন্দর নারীর কাছে যাবেন না, আপনার ফটো ক্লিপ ওর কাছে চলে যাবে, যাতে ওর কথা বলতে আপনি বাধ্য থাকবেন। এমন বাংলাদেশ তো আমরা কখনো চাইতাম না। হয়তো আমরা প্রজন্ম দেখতে পারে একটা সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমি একজন সাধারণ মানুষ, আমার অনেক মন খাদে। বাইরের দেশ যে সময় আমাদের দেশকে তুচ্ছ তাচ্ছ বলে কথা বলে, অনেক মন খাদে। দর্শক, আপনারও মন খাদবে, কারণ এই দেশে জন্ম, এই দেশের ভাত খাচ্ছেন, এই দেশের মাছ খাচ্ছেন। যারা কাঁদে না তারা কারা জানেন? ইন্ডিয়ানি আইডি কার্ড আছে, বাংলাদেশি আইডি কার্ড আছে, দুইটা আছে একসাথে, অথচ সরকারি চাকরি করে, অথচ বড় বড় চাকরিতে তারা আছে। তাদের অর্ধেক সম্পদ ইন্ডিয়াতে আছে, অর্ধেক সম্পদ বাংলাদেশে আছে। একটা না একটা তাদের আছে। তাদের মন কখনো এই বাংলাদেশের জন্য কাঁদে না। এর জন্য এই বাংলাদেশের চামচামি সবসময় ভারতের কাছে, অন্যান্য রাষ্ট্রের কাছে গিয়ে করে থাকে। অনেক নেতা আছে আমাদের দেশে এমপি মন্ত্রী হয়ে, তারপরে এই দেশের টাকা পাচার করে এই দেশ থেকে নিয়ে গিয়ে সে এই দেশের রেসিডেন্সি কার্ড পর্যন্ত বাদ দিয়ে দেয়, বলে আমি এই দেশি না। লজ্জা লাগে দর্শক। আমাকে যদি কেউ লাখ লাখ টাকা দেয়, এরপরও আমি বাংলাদেশি রেসিডেন্সি কার্ড কখনো বদলাবো না। এই দেশেই আমার জন্ম, এই দেশেই সুগন্ধে গন্ধিত, সুগন্ধে বড় হয়েছি, এই দেশের আবহাওয়ায় বড় হয়েছি। কেন বদলাবো? এই দেশটা আমার, আপনার। দর্শক, এইসব নেতার কথা যদি মনে হয় আর কিছু এইসব নেতার কার্যকলাপ দেখি, তাইলে মনটা শান্তি থাকে না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।